সো ফাইনালি আমি আমার লাইফের দ্বিতীয় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন আছি কাশিমবাজার স্টেশন। এখান থেকে পরিবর্তী গন্তব্য হচ্ছে কলকাতা। কলকাতা থেকে আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাত্রা। এবার আর বাইক নিয়ে যাচ্ছি না, এবার ট্রেনে যাচ্ছি। তো স্টেশনে ছাড়তে চলে এসছে আমার বন্ধু। পিছন দিকে নিলে ভালো হবে, পেছনটা নেই, পিছন দিকে ভালো লাগে। তো পুরো অন্ধকার আসছে রে। এখন ট্রেনের অপেক্ষা কাশিমবাজার স্টেশনে। 11টা 9 টাইম। এখন দেখা যাক কখন ঢোকে। ওয়েটিং। অনেক দিনের স্বপ্ন এটাও ছিল, তো খুবই আনন্দে কখন পৌঁছাবো। এখন দেখা যাক, বাকি আপডেট দিতে থাকবো। ফাইনালি রিচ শিয়ালদা। এখন বাসে 5:38। শিয়ালদা পৌঁছে গেছি। নেক্সট গন্তব্য চিত্তপুর। তো ফাইনালি এই যে আমার ভাই এসেছে আমাকে পিক আপ করতে। আজকে ওর বাড়িতে যাব। ওর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন ওখান থেকে চিত্তপুর যাব। চিত্তপুর থেকে আমাদের ট্রেন আছে 11:30 নাগাদ। বাকি চিত্তপুরে ট্রেনে উঠি, তারপরে কথা হচ্ছে। এটা হলো অ্যাটমসফিয়ার। এখন দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে, আমি আর ভাই। এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো চিত্তপুর। চিত্তপুর থেকে আমাদের ট্রেন। এখন মেট্রো ট্রেনের অপেক্ষায়। মেট্রো ধরে শ্যামবাজার এসেছিলাম। শ্যামবাজার থেকে এখন কলকাতা স্টেশনের পথে। হাল খুবই খারাপ, এই অবস্থা। তো এখান থেকে এখন অনেকটাই স্টেশন পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন 11:45-এ। হাল বহুত খারাপ, দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। এই যে জম্মু তাই ট্রেন B2 কোচ আমার। টাইম হচ্ছে 11:45 নাগাদ ছাড়বে। সকালে পৌঁছেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে ওই ভাইটার বাড়ি, ও আমাকে পিক করেছিল। দেন সেখান থেকে মেট্রো ধরে শ্যামবাজার, শ্যামবাজার থেকে মেট্রো ধরে পৌঁছেছি জম্মু তাইতে। তো জম্মু তাই কোচ খুলে গেছে, বাট এখনও ট্রেনের টাইম হয়নি। 11:45 নাগাদ ট্রেন ছাড়বে। দেন বাকি গল্প ট্রেনে যেতে যেতে হচ্ছে নাই। জম্মু তাই ট্রেন। তো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাত্রার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিছুক্ষণের মধ্যে জম্মু তাই ট্রেন ছাড়বে। কাল আজকের দিনটা পুরো যাবে, কালকের দিনটা পুরো যাবে। পরশুদিন সকাল 10টা নাগাদ পৌঁছাবো জম্মুতে। আর বেশি দূর নেই স্বপ্ন পূরণের রাস্তায়। এখন দুপুরের খাবার চলছে। এখানে আমরা ভান্ডারা বানিয়ে নিয়েছি, এটা টেবিল বানিয়েছি। এই অবস্থা। দুপুরের খাবারের প্রস্তুতি এই হচ্ছে খাবার। টেবিল বানিয়েছি আমরা। কি দিয়ে টেবিল বানিয়েছিলাম? ট্রলি ব্যাগে আমরা টেবিল বানিয়েছি। কে ভাত খাবে বলো? আমি হাতেই নিয়েছি।
চেষ্টা চলছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এসিতে বিশাল ঠান্ডা, চাদর ফাদর জড়িয়ে শুয়ে আছে, একদম সেন্ট্রালাইজ এসি করে দিয়েছে। আমাকে এরা বয়স্ক মানুষ বলছে আমার অবস্থা দেখে। ঠান্ডা লেগে গেছে, খুব বাড়ি দিচ্ছে, তাই জন্য এখন এসি টেম্পারেচার কম করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাজা একদম ঘুরিয়ে ঠুরিয়ে শুয়ে আছে। এখান থেকে ট্রেকিং এর অবস্থা নিয়ে নিয়েছি চাদর ফাদর জড়িয়ে। এসিতে আমি কাশ্মীর অনুভব করছি। ইন্দাসিন ব্যাংকে এলসিসি জিপ বের করা না না কে বলেছে? সরকারি ব্যাংকে করবে গো, এসবিআই করবে, পিএনবি করবে, তারপরে তোমার হচ্ছে যেগুলো ইয়ে আছে কিচ্ছু লাভালাভি করতে হচ্ছে না। দারুণ ইয়ে, দারুণ বাবার ক্ষমতা নেই কিছু বলার। গভর্নমেন্ট জব করছে, ছেড়ে যাবে কেন? এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে, এতক্ষণ তো বৃষ্টি পাইনি, এবার বৃষ্টি শুরু। ট্রেন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, নো আইডিয়া কেন ট্রেন দাঁড়িয়ে আছে। জার্নির সেকেন্ড দিন, এখানে বৃষ্টি হয়ে যাক, আশা করি ওখানে গিয়ে আরও বৃষ্টি না হয়। ঘুম ঘুম চোখে। তো আজকে দ্বিতীয় দিন, এখন এসে পৌঁছেছি লখনৌ। এখন ফটো সেশন চলছে। আচ্ছা, টিম বলতে এটা বলা হয়নি, আমি অমরনাথ যাওয়ার জন্য একাই বেরিয়েছিলাম। তো একটা গ্রুপ থেকে একটা কম্বিনেশনের পরিচয় হয়েছে যারা অমরনাথ যাচ্ছে, তো তাদের সাথেই আমি অমরনাথের বাকি জার্নিটা করছি। তো এটাই হচ্ছে সেই টিম। এখন লখনৌ চলছে, বাকি তো ট্রেনে আছে। ট্রেন জার্নি করছি এখন। ঘড়ির কাঁটায় বাজতে হচ্ছে 6:57। এখনো এখানে দিন হয়ে আছে, মানে এই অবস্থা। বহরমপুরে তো এতক্ষণে মানে সন্ধ্যা হয়ে যায়, বাট এখন পুরো আকাশ, তাও মেঘাচ্ছন্নর জন্য এতটা লাগছে, কিন্তু যদি মেঘাচ্ছন্ন দিন না থাকতো তাহলে হয়তো আরো ক্লিয়ারিটি থাকতো। পনির করে দিচ্ছি তোমার। হ্যাঁ ঠিক আছে, তোমরা কি খাচ্ছ বলো? এই 180 140 তো এখন বাজছে 7টা, কিন্তু বাইরের আবহাওয়া দেখে কি মনে হচ্ছে 7টা বাজছে? বৃষ্টি হচ্ছে এবং মেঘাচ্ছন্ন দিন বলে এতটা তাও অন্ধকার মনে হচ্ছে। বাট যদি বৃষ্টি বা মেঘাচ্ছন্ন দিন না হতো তাহলে তো মনে হতো এখনই রোদ উঠে আসছে। আর বহরমপুরে 7টার সময় পুরো সন্ধ্যা হয়ে যায়। তো এই হচ্ছে ওয়েদার। এখনো ট্রেনে আছি, পৌঁছাবো কালকে। এখনো একটা রাত ট্রেনে থাকতে হবে, বাকি যাওয়ার পথে। দারুণ ভিউটা, আবার নিয়ে আসো। এখনো ঘড়ির কাঁটায় বাজছে 7:26, কিন্তু বাইরে এখনো সন্ধ্যা নামেনি, পুরো আলোই আলো। ডিনারের রাতের ডিনার চলছে, এটা অনলাইন অর্ডার। রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়া